নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৫৭তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। চতুর্থ পরিচ্ছেদ। গুরুদেব শ্রীরামকৃষ্ণ ভক্তজন্য ক্রন্দন ও প্রার্থনা। বেলা 4টা বাজিয়াছে। পঞ্চবটী ঘরে শ্রীযুক্ত রাখাল আরও 2-1টি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। গান: ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায়। রাখাল গান শুনিয়া ভাবাবিষ্ট হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে বাবুরাম, হরিশ, ক্রমে রাখাল ও মণি। রাখাল: ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাহিতেছেন। বাঁচলাম সখী শুনি কৃষ্ণ নাম, ভালো কথার মন্দও ভালো। মনির প্রতি: এই সব গান গাইবে, সব সখী মিলি বৈঠল, এই তো রাই ভালো ছিল, বুঝি হাট ভাঙল। আবার বলিতেছেন, এই আর কি, ভক্তি ভক্ত নিয়ে থাকা। শ্রীরাধা ও যশোদা সংবাদ। ঠাকুরের আপনার লোক। কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। শ্রীমতী ধ্যানস্থ ছিলেন। তারপর যশোদাকে বললেন, আমি আদ্যা শক্তি, তুমি আমার কাছে কিছু বর লও। যশোদা বললেন, বর আর কি দেবে, তবে এই বলো যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি, যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে, কখনো কখনো ভক্ত ভালো লাগে না। পঙ্খের কাজের উপর চুনকাম ফেটে যায়, অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে তাদের এইরূপ অবস্থা। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটী মূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর এই রকম গান অভ্যাস করতে পারো? সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর। বাবুরাম দৃষ্টে মনির প্রতি: দেখো, যারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ। যারা পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলছি বাহ্যে যা মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। মণি: আজ্ঞে হ্যাঁ। উন্মাদের পূর্বে পঞ্চবটিতে সাধন, 1857-58। চিৎশক্তি ও চিদাত্মা। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি দৃষ্টে: এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। কালই ব্রহ্ম, যিনি কালের সহিত রমণ করেন তিনি কালই আদ্যা শক্তি, অটলকে টলিয়ে দেন। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল, পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো। আজ শনিবার, মা কালীর ঘরে যেও। বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলিতেছেন, চিদাত্মা আর চিৎশক্তি। চিদাত্মা পুরুষ, চিৎশক্তি প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রীরাধা। ভক্ত
এই চিৎ শক্তির এক একটি রূপ। অন্যান্য ভক্তেরা সখী ভাব বা দাস ভাবে থাকবে, এই মূল কথা। সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়াছেন। মণি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। ভক্তদের জন্য জগন্মাতার কাছে ক্রন্দন, ভক্তদের আশীর্বাদ। সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল। ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবন মোহন রূপ? এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবিনি, তুই ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন, শুনলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর আবার মার সঙ্গে কথা কহিতেছেন। মা, বিশ্বাস চাই, যাক শালার বিচার, 7 চোনার বিচার 1 চোনায় যায়। বিশ্বাস চাই, গুরুবাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো তাই ঠিক জেনে আছে। মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে 5 শিকে 5 আনা দাদা। বিশ্বাস চাই। কিন্তু মা, ওদেরই বা দোষ কি? ওরা কি করবে? বিচার একবার তো করে নিতে হয়। দেখ না, ওই সেদিন এত করে বললাম, তা কিছু হলো না, আজ কেন একবারে? ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। কি আশ্চর্য! ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো। মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? তারপর শেষে যা হয় করো। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন, দেখো, তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, আর না। বলো, আর করবে না? মণি করজোড়ে বলিছেন, আজ্ঞা না, শ্রীরামকৃষ্ণ, অনেক হয়েছে। তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর। আমি তো সব জানি। মণি কৃতাঞ্জলি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এ সব তো আমি জানি। মণি করজোড়ে, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, ছেলে হয়েছে শুনে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো। তাদের জানিও যেন তুমি তাদের আপনার। ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। মণি চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আর বাপের সঙ্গে প্রীত করো। এখন উড়তে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না? মণি করজোড়ে, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, তোমায় আর কি বলবো, তুমি তো সব জানো, সব তো বুঝছো। মণি চুপ করিয়া আছেন। ঠাকুর, সব তো বুঝছো? মণি, আজ্ঞা একটু একটু বুঝছি। শ্রীরামকৃষ্ণ, অনেকটা তো বুঝছো। রাখাল যে এখানে আছে, ওর বাপ সন্তুষ্ট আছে। মণি হাত জোড় করিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তুমি যা ভাবছ তাও হয়ে যাবে। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে মা ও জননী কেন নরলীলা। ঠাকুর এবার প্রকৃতিস্থ হইয়াছেন। ঘরে রাখাল,
রামলাল। রামলালকে গান গাহিতে কহিতেছেন। রামলাল গান গাহিতেছেন। গান। সমর আলো করে কার কামিনী। গান। কে রণে নাচিছে বামা নীরদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী। শ্রীরামকৃষ্ণ মা আর জননী, যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে তিনিই মা। জননী তিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম, মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। যেমন জেলেরা জাল ফেলে তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। গৌরী পণ্ডিতের কথা। কালী ও শ্রী গৌরাঙ্গ এক। গৌরী বলেছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি তথা কালী, তিনি নবরূপে শ্রী গৌরাঙ্গ। ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন, যিনি আদ্যাশক্তি তিনিই নররূপী শ্রী রামকৃষ্ণ হইয়া আসিয়াছেন? শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাহিতেছেন, এবারে শ্রী গৌরাঙ্গ লীলা। গান। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে। গান। গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। যাঁরই নিত্য তারই লীলা, ভক্তের জন্য লীলা। তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। দশম খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, লাটু, মাস্টার, মহিমা প্রভৃতি সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের হস্তে আঘাত, সমাধি ও জগন্মাতার সহিত কথা। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করিতেছেন। বেলা ৩টা। শনিবার ২রা ফেব্রুয়ারি ১৮৮৪ খ্রিস্টাব্দ, ২০ মাঘ ১২৯০ সাল, শুক্লা ষষ্ঠী। একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন। সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পড়িয়া যান। তাহাতে তাহার বাম হাতের হাড় সরিয়া যায় ও খুব আঘাত লাগে। মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার্ড, প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন। শ্রীযুক্ত রাখাল, মহিমাচরণ, হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ। কি গো, তোমার কি ব্যারাম হয়েছিল? এখন সেরেছে তো? মাস্টার। আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। হ্যাঁ গা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তবে এরকম হলো কেন? ঠাকুর তক্তার উপর বসিয়া আছেন। মহিমাচরণ নিজের তীর্থ দর্শনের গল্প করিতেছেন, ঠাকুর শুনিতেছেন। ১২ বৎসর পূর্বে তীর্থ দর্শন। মহিমাচরণ। কাশী শিক্রোলের একটি বাগানে একটি ব্রহ্মচারী দেখলাম। বললে, এ বাগানে ২০ বৎসর আছি, কিন্তু কার বাগান জানে না। আমায় জিজ্ঞাসা করলে, নকরি করো বাবু? আমি বললাম না। তখন বলে, ক্যা পরিব্রাজক হ্যাঁ? নর্মদা তীরে একটি সাধু দেখলাম অন্তরে গায়ত্রী জপ করছেন, শরীরে পুলক হচ্ছে। আবার এমন প্রণব আর গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয়। ঠাকুরের বালক স্বভাব। ক্ষুধা পাইয়াছে, মাস্টারকে বলিতেছেন, কই কি এনেছ? রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন। সমাধি ভঙ্গ হইতেছে। প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর বলিতেছেন, আমি জিলিপি খাবো, আমি জল খাবো। ঠাকুর বালক স্বভাব। জগন্মাতাকে কেঁদে কেঁদে বলছেন, ব্রহ্মময়ী আমার এমন কেন করলি? আমার হাতে বড় লাগছে।
রাখাল, মহিমা, হাজরা প্রভৃতির প্রতি আমার ভালো হবে? ভক্তেরা ছোট ছেলেটিকে যেমন বোঝায় সেইরূপ বলছেন, ভালো হবে বই কি। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি, যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস, তোর দোষ নাই, কেননা তুই থাকলেও রেল পর্যন্ত তো যেতিস না। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব, ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, ওম ওম ওম। মা, আমি কি বলছি? মা, আমায় ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না। মা, আমায় ব্রহ্মজ্ঞান দিও না। আমি যে ছেলে, ভয় তরাসে। আমার মা চাই, ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার। ও যাদের দিতে হয় তাদের দাওগে, আনন্দময়ী আনন্দময়ী। ঠাকুর উচ্চস্বরে আনন্দময়ী আনন্দময়ী বলিয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ঠাকুর আবার মাকে বলিতেছেন, আমি কি অন্যায় করেছি মা? আমি কি কিছু করি মা? তুই যে সব করিস মা। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। রাখালের প্রতি সহাস্যে, দেখিস তুই যেন পড়িস নে, মান করে যেন ঠকিস না। ঠাকুর মাকে আবার বলিতেছেন, মা, আমি লেগেছে বলে কি কাঁদছি? না, আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। দ্বিতীয় পরিচ্ছেদ, কি করে ঈশ্বরকে ডাকতে হয়, ব্যাকুল হও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন। বালক যেমন বেশি অসুখ হলেও এক একবার হেসে খেলে বেড়ায়, মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নাই। সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। একটি ফুল দেখে হয়তো বললে, আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিস্সা আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তার উপর জোর খাটে। দাও পরিচয়, নয় গলায় ছুরি দিব। কিরূপে মাকে ডাকিতে হয় ঠাকুর শিখাইতেছেন। আমি মা বলে এই রূপে ডাকতাম, মা আনন্দময়ী, দেখা দিতে যে হবে। আবার কখনো বলতাম, ওহে দীননাথ, জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ। আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিছুই জানি না, দয়া করে দেখা দিতে হবে। ঠাকুর অতি করুণ স্বরে সুর করিয়া কিরূপে তাহাকে ডাকিতে হয় শিখাইতেছেন। সেই করুণ স্বর শুনিয়া ভক্তদের হৃদয় দ্রবীভূত হইতেছে। মহিমাচরণ চক্ষের জলে ভাসিয়া যাইতেছেন। মহিমাচরণকে দেখিয়া ঠাকুর আবার বলিতেছেন, ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। তৃতীয় পরিচ্ছেদ, শিবপুর ভক্তগণ ও আম মুক্তারি, শ্রী মধু ডাক্তার। শিবপুর হইতে ভক্তেরা আসিলেন। তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। সার সার গুটিকতক কথা তাহাদিগকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি, ঈশ্বরই সত্য আর সব অনিত্য, বাবু আর বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। লোকে বাগানই দেখে, বাবুকে চাই কয়জনে। ভক্ত, আজ্ঞা উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সৎ সৎ বিচার।
তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার, ব্যাকুল হয়ে ডাকা। ভক্ত: আজ্ঞে সময় কই? শ্রীরামকৃষ্ণ: যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই। তাকে আম মুক্তারি দাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত: আজ্ঞা, আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। শ্রীরামকৃষ্ণ: ও কথা আর বলো না। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো। কেন সংসার? ভোগান্তে ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। ভক্ত: সংসারে কেন তিনি রেখেছেন? শ্রীরামকৃষ্ণ: সৃষ্টির জন্য রেখেছেন, তাঁর ইচ্ছা, তাঁর মায়া। কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। ভক্ত: কেন ভুলিয়ে রেখেছেন? কেন তার ইচ্ছা? শ্রীরামকৃষ্ণ: তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদার একটা কুলোতে খই মুরগি রেখে দেয়। ওই খোর মুরগি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত করড় মরড় করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, 1 সের চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্য বলে বোধ হয়। ভক্ত: তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না? শ্রীরামকৃষ্ণ: ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে আই তিতি করে। পায়রা লয়ে খেলা তৃপ্তি যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বললে, আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে গেল। যারা নিত্যসিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। শ্রী মধু ডাক্তারের আগমন, শ্রী মধুসূদন ও নাম মাহাত্ম্য। 5টা বাজিয়াছে, মধু ডাক্তার আসিয়াছেন। ঠাকুরের হাতটিতে বার্ড ও ব্যান্ডেজ বেঁধিতেছেন। ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন, ঐহিক ও পারত্রিকের মধুসূদন। মধু সহাস্যে, কেবল নামের বোঝা বয়ে মরি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলাযন্ত্রে স্বর্ণ মণিমাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিনে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। এবার ডাক্তার বার্ন বাঁধিয়া দিবেন, মেঝেতে বিছানা করা হইল। ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন। সুর করিয়া করিয়া বলিতেছেন, রায়ের 10ম দশা, বৃন্দে বলে আর কতবা হবে। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। ঠাকুর আবার গাহিতেছেন, সব সখী মিলি বৈঠল সরোবর কূলে। ঠাকুরও হাসিতেছেন, ভক্তেরাও হাসিতেছে। বার বাঁধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন, আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয় না। শম্ভুর বিকার হয়েছে, ডাক্তার বলে ও কিছু নয়, ও ঔষধের নেশা। তারপরই শম্ভুর দেহত্যাগ হলো। শম্ভু মল্লিকের মৃত্যু হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। 4র্থ পরিচ্ছেদ, মহিমাচরণের প্রতি উপদেশ। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে
অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঘরে মহিমাচরণ, রাখাল, মাস্টার, হাজরাও এক একবার আসিতেছেন। অধর: আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ স্নেহমাখা স্বরে: এই দেখো, হাতে লেগে কি হয়েছে? সহাস্যে: আছি আর কেমন। অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো। অধর ছোট খাটটির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন। মূল কথা: অহৈতুকী ভক্তি, স্বস্বরূপকে জানো। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি: অহৈতুকী ভক্তি, তুমি এইটি যদি সাধতে পারো তাহলে বেশ হয়। মুক্তি, মান, টাকা, রোগ ভালো হওয়া কিছুই চায় না, কেবল তোমায় চাই। এর নাম অহৈতুকী ভক্তি। বাবুর কাছে অনেকেই আসে, নানা কামনা করে, কিন্তু যদি কেউ কিছুই চায় না, কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে, তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয়। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি, ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা। মহিমাচরণ চুপ করিয়া আছেন। ঠাকুর আবার তাহাকে বলিতেছেন, আচ্ছা, তোমার যেমন ভাব সেইরূপ বলি শোনো। মহিমার প্রতি: বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না করলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে। আমি আলাদা, তুমি আলাদা। সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধ হয়। ভক্তেরা হয়তো কেহ কেহ ভাবিতেছেন, ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে? তা যদি হয়ে থাকে, তবে উনি আমি করিতেছেন কেন? ঠাকুর আবার কথা কহিতেছেন, আমি মহিম চক্রবর্তী, বিদ্বান এই আমি ত্যাগ করতে হবে, বিদ্যার আমিতে দোষ নাই। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না, তাই সংসারে কঠিন। যত শিয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়। তবে জ্ঞানীর পক্ষে সদারায় কখনো কখনো গমন দোষের নয়। যেমন মলমূত্র ত্যাগ, তেমনই রেতো ত্যাগ। পায়খানা আর মনে নাই, আধা ছানার মন্ডা কখন বা খেলে। মহিমার হাস্য, সংসারীর পক্ষে তত দোষের নয়। সন্ন্যাসীর কঠিন নিয়ম ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া। স্ত্রীলোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না। হাজার ভক্ত হলেও, জিতেন্দ্রিয় হলেও আলাপ করবে না। সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে। যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলেও খারাপ। হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ কাছে থাকলে এইসব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে। তাই তো মারোয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে, আমি বললাম তাও হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে। সন্ন্যাসীর এ কঠিন নিয়ম কেন? তার নিজের মঙ্গলের জন্যও বটে, আর লোক শিক্ষার জন্য। সন্ন্যাসী যদিও নিজে নির্লিপ্ত হয়, জিতেন্দ্রিয় হয়, তবু লোক শিক্ষার জন্য কামিনী কাঞ্চন এইরূপে ত্যাগ করবে। সন্ন্যাসী 16 আনা ত্যাগ দেখলে তবে তো লোকের সাহস হবে, তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। এ ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয়, তবে কে দেবে? জনকাদির ঈশ্বর লাভের পর সংসার, ঋষি ও সুকর্মাংশ। তাকে লাভ করে তবে সংসারে থাকা যায়, যেমন মাখন তুলে জলে ফেলে রাখা। জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক 2 খান তরবার ঘোরাতেন,
জ্ঞানের আবার কর্মের। সন্ন্যাসী কর্ম ত্যাগ করে, তাই কেবল একখানা তরবার জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে। সাধু সেবা, অতিথি সৎকার এ সব পারে। মাকে বলেছিলাম, না, আমি সুটকে সাধু হব না। ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শূকর মাংস পর্যন্ত। 4 আশ্রম, যোগ তত্ত্ব ও শ্রীরামকৃষ্ণ। মহিমার প্রতি। মোটামুটি 2 প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ব্রাহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এর মধ্যে প্রথম 3টিতে কর্ম করতে হয়। সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু, ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্য কর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোকশিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে, তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। পরমহংস অবস্থায় যেমন শুকদেবাদির কর্ম সব উঠে যায়। পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এই সব কর্ম। এ অবস্থায় কেবল মনের যোগ। বাহিরের কর্ম কখন কখনো সাধ করে করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে। 5ম পরিচ্ছেদ। মহিমাচরণের শাস্ত্রপাঠ, শ্রবণ ও ঠাকুরের সমাধি। কথা কহিতে কহিতে রাত 8টা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন। মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন। ক্রমে 3য় অধ্যায়ের 7ম শ্লোক পড়িতেছেন। অর্থাৎ ব্রাহ্মণ দিগের দেবতা অগ্নি, মুনি দিগের দেবতা হৃদয় মধ্যে, স্বল্পবুদ্ধি মনুষ্যদের প্রতিমাই দেবতা, আর সমদর্শী মহাযোগীদের দেবতা সর্বত্রই আছেন। সর্বত্রই সমদর্শী নাম। এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বার ও ব্যান্ডেজ বাঁধা। ভক্তেরা সকলেই অবাক। এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। অনেকক্ষণ এই রূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করতে বলিলেন। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা আহা! ভাণ্ড ও ব্রহ্মাণ্ড, তুমি চিদানন্দ, নাহং নাহং। শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন। কষ্টে ভাব সংবরণ করিলেন। এইবার জ্যোতি পঞ্চক পাঠ হইতেছে। সা কাশিকাহং নিজবোধ রূপং। এই কথা শুনিয়া ঠাকুর সহাস্যে বলিতেছেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এইবার পাঠ হইতেছে নির্বাণ শতকং। যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহম, ততবারই ঠাকুর সহাস্যে বলিতেছেন নাহং নাহং তুমি তুমি চিদানন্দ। মহিমাচরণ জীবনমুক্তি গীতা থেকে কিছু পড়িয়া শঠচক্র বর্ণনা পড়িতেছেন। তিনি নিজে কাশীতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন বলিলেন। এইবার ভূচরী ও খেচরী মুদ্রার বর্ণনা করিতেছেন ও শাম্ভবী বিদ্যার। শাম্ভবী যেখানে সেখানে যায়, কোনো উদ্দেশ্য নাই। পূর্বকথা। সাধুদের কাছে ঠাকুরের রাম গীতা পাঠ শ্রবণ। মহিমা। রামগীতায় বেশ বেশ কথা আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি রামগীতা করছো, তবে তুমি ঘোর বেদান্তি। সাধুরা কত পড়তো এখানে। মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই পড়িতেছেন।
আবার সমাধির লক্ষণ বলিতেছেন। অধর মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ষষ্ঠ পরিচ্ছেদ, উন্মাদ অবস্থা, সরলতা ও সত্য কথা। পরদিন রবিবার ৩রা ফেব্রুয়ারি ১৮৮৪ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ ১২৯০ সাল, মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজাসনে বসিয়া আছেন। কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন। ঠাকুরের হাতে বার বাঁধা, ভক্তদের সহিত কথা কহিতেছেন। পূর্বকথা, উন্মাদ, যানবাজারে বাস, সরলতা ও সত্য কথা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এমনই অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নাই। বালকের অবস্থা। রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায়, নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ডেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথা গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। তারা ঠিক ছেলেটির মতন আমায় যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বললাম, পাই। সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্যি মশাই তোমার সঙ্গে যাবেন। এক জায়গায় গেল, আমায় নিচে বসালে। তারপর আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা, গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে, আমি ঠিক ওই সব কথা বললুম। আমি বললুম, দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, উপরে আপনি গেল। আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা চলো। সেজগিন্নি যা হয় বুঝে নিলে। মারেদের এক শরিক এখানকার গাছের ফল, কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললুম। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৫৭তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের ন্যায় আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানে শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।